যোগী রাজ্যে অর্থাৎ উত্তরপ্রদেশে 2024-এর 1 জানুয়ারি থেকে 2026-এর 18 জানুয়ারির মধ্যে 1 লক্ষ তারও বেশি নিখোঁজ। সংখ্যাটা যদি নির্দিষ্ট করে বলি, 2024-এর 1 জানুয়ারি থেকে 2026-এর 18 জানুয়ারি পর্যন্ত 1,08,306 জন নিখোঁজ ডায়েরি হয়েছে। মাত্র 2 বছরের মধ্যে লক্ষাধিক নিখোঁজ এমনও হয়? এটা হতে পারে? নমস্কার সকল দর্শককে আমার পলিটিক্স টপিক চ্যানেলে স্বাগত। আজকের আপনাদের সামনে একটি পুরো ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসেছি। অবশ্যই সবার কাছে বিনীত অনুরোধ, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের মতামত প্রকাশ করবেন। সামনেই বিধানসভা ভোট, এই 2026-এ আপনারা কাকে নিয়ে আসবেন সেই ভাবনা চিন্তা আপনাদের মাথায় রেখেই আপনারা কমেন্ট করবেন। তার আগে বলে রাখি, আমার যদি অনুষ্ঠান ভালো লাগে বা আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। যা কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে চলে আসি। আজকের পর্বটি হলো 2026-এ, মানে 2026 করছি, এই সামনেই আর 2-1 মাস পরেই বিধানসভা ভোট এই বাংলায়। এতক্ষণে অনেক মানুষই মনস্থির করে নিয়েছে কাকে রাখবে কাকে রাখবে না, কাকে ক্ষমতায় নিয়ে আসবে কি নিয়ে আসবে না। কিন্তু ক্ষমতায় নিয়ে আসুন যাকেই, তার আগে এই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং পারলে উত্তর দেবেন কমেন্টের মাধ্যমে। 15 বছর মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবাংলায় রাজত্ব করছে এবং প্রায় 11 বছর মোদী সরকার রয়েছেন দিল্লির বুকে, মানে দেশের সরকার রয়েছে, পুরো দেশ যার হাতে, তিনি হচ্ছেন নরেন্দ্র দাস দামোদর মোদী। তিনি কি দেশের জন্য করেছেন, এবং একটি রাজ্য যার সাথে সবসময় তুলনা করা হয় মমতা ব্যানার্জির সাথে এবং মোদীর সাথে, যদিও তুলনা করাটা ঠিক নয়, তার সত্ত্বেও দেখেছি কিছু মানুষ মমতা ব্যানার্জির সাথে মোদীর তুলনা করে। ইনি হচ্ছেন রাজ্যের চিফ মিনিস্টার, উনি হচ্ছেন দেশের প্রাইম মিনিস্টার। তো এদের মধ্যে তুলনা করা উচিত না, তবু একে অপরের কার্যকলাপ তো তুলে ধরতেই হবে, তাই নিয়ে ভিডিওটি করছি। প্রথম কথা হলো, মমতা ব্যানার্জির এই 15 বছরে অনেক উত্থান পাতান, অনেক ঘটনাই ঘটেছে। আরজি করের মতন ঘটনা ঘটেছে। আরজি করের যে ঘটনাটা ঘটেছে তাতে কিন্তু সরকারি কোনো মন্ত্রী বলুন বা কোনো সমর্থক বলুন, তারা কিন্তু যুক্ত ছিল না। সে নিয়ে অনেক তর্ক বিতর্ক, অনেক কিছুই হয়েছে। সরকার সিবিআই থেকে শুরু করে সবার হাতেই তার ভার দিয়েছেন। এছাড়াও অনেক ধর্ষণও হয়েছে, চাকরি চুরির মতন ঘটনা ঘটেছে। এবং আর একটা কথা বিরোধীরা সবসময় বলে থাকেন, তৃণমূল নেতারা চোর। দেখুন, তৃণমূল নেতারা চোর হতে পারে, একটা বড় পরিবার থাকলে, 100 জন থাকলে যে 100 জনই ভালো লোক হবে, 100 জনই যে ভালো মানসিকতার লোক হবে, এরকম কোনো কথা না। কোর্ট বিচারাধীন, এবং চাকরি কেড়েও নেওয়া হয়েছিল, আবার সেই চাকরি ফিরিয়েও দিয়েছে। অনেক কিছু খারাপও ঘটেছে, ভালো কিছুও ঘটেছে। তো খারাপ দিকগুলো তো আপনারা জানেন কি কি ঘটেছে, চাকরি চুরির ঘটনা থেকে শুরু করে, ধর্ষণ কেস থেকে শুরু করে, আরজি করের ঘটনা থেকে, এরকম অনেক কিছু ঘটেছে। এবার কথা হলো, আমাদের যেগুলো বিজেপি শাসিত রাজ্য, সেখানেও কিন্তু বহু কিছু ঘটেছে। সেখানেও এর থেকে কম কিছু ঘটেনি, এর থেকেও মহামারী কিছু ঘটেছে, সেটাও একবার নজরআন্দাজ করা উচিত। তারপরেও এই সরকার 15 বছর মানুষের জন্য কি করেছে? আমার বয়সটা কম না, 55 চলছে। তো আমি কিন্তু এর পূর্বে বাম সরকার দেখেছি এবং দিল্লির বুকে কংগ্রেস সরকারকেও দেখেছি, বর্তমানে দিল্লির বুকে মোদী সরকারকেও দেখছি। এবং মমতা ব্যানার্জি কি করেছেন সেটা একটু আগে বলিনি। প্রথমত কথা, কে করেছে, কার দলে কে ছিল সেটা বড় কথা না। জঙ্গলমহল এই পশ্চিমবাংলার মধ্যেই পড়ে, যেখানে আমলাশোলে মানুষ পিঁপড়ের ডিম খেত, রাস্তা ছিল না, ঘাট ছিল না, মাওবাদীদের একটা তাণ্ডব ছিল, প্রায় দিন বডি পড়তো রাস্তাঘাটে। সেটা কিন্তু আজকে বন্ধ হচ্ছে, এটা মানতে হবে। এবং সেখানকার মানুষ রেশনের চাল, ভালো রাস্তা, স্কুল পেয়েছে, এটা কিন্তু স্বীকার করতে হবে। যতই আপনি বিরোধী হন না কেন, আপনার বুকে হাত দিয়ে অস্বীকার করতে পারবেন না যে না, এগুলো পাইনি। আমরা কিন্তু ঘরে বসে এখন ভিডিওটা করছি, কিন্তু আমাদের সব প্রান্ত পশ্চিমবাংলার ঘুরে দেখা হয়েছে কি না হয়েছে। জঙ্গলমহলের কাছে এরকম রাস্তা ছিল, মেয়েরা যখন স্কুল যেত, ছোট খালের মতন ছিল যেখানে জলের স্রোত বইত, এবং সেখানে মেয়েরা কাপড় পরে স্কুলে যাওয়ার সময় মাইলকে মাইল হেঁটে যেত এবং ওই জলে নেমে কাপড় এতটা তুলে তারপরে পার হতো। আজকে সেগুলো কিন্তু ব্রিজে পরিণত হয়েছে। এবং এই পশ্চিমবাংলার বুকে, বিশেষ করে গ্রাম বাংলায়, বহু স্কুল ছিল যার ছাদ ছিল না এবং ঠিকমতো পঠ্যপাঠন হতো না। সেখানে কিন্তু আজকে সেই স্কুলগুলো ছাদ হয়েছে, অনেক স্কুল সরকারি অনুমোদিত হয়েছে।
এবং সরকারি স্কুলে এখন স্কুল পোশাক দেওয়া হয়, মিড ডে মিল দেওয়া হয়, জুতো দেওয়া হয়, বই দেওয়া হয়, সাইকেল দেওয়া হয় এবং কন্যাশ্রীর মতন প্রকল্প রয়েছে। তারপরে একটু উঁচু ক্লাসে উঠলে ট্যাব দেওয়া হচ্ছে, তারপরে যুবশ্রী দেওয়া হচ্ছে, আবার মেয়েদের বিয়ের সময় 25,000 টাকা দেওয়া হচ্ছে, যা ভারতবর্ষের নজির সৃষ্টি করেছে। কোন সরকার এর পূর্বে কোন রাজ্যে কোন স্টেটে করেনি। আপনারা জানেন এই নরেন্দ্র দামোদর দাস ইনি কিন্তু গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। আমি এখানে বিজেপি ভক্তদের কাছে এই প্রশ্নটা রাখতে চাই, উনি দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন, গুজরাটে জনকল্যাণে কটা প্রকল্প করেছে ওনাকে বলবেন ভাষণে যেন সেই প্রকল্প উনি মুখ্যমন্ত্রী থাকাকালীন কটা প্রকল্প করেছিল মানুষের হিতে সেগুলো একটু বলবেন, বলতে বলবেন। দ্বিতীয়ত কথা, বাম আমলে 2011 সাল অব্দি 12 সাল অব্দিও মানে যদি লোডশেডিং কম হতো তাহলেও আপনার 2 ঘন্টা। আজকে কিন্তু পশ্চিমবাংলায় লোডশেডিং বলে জিনিস নেই এবং অলি গলির রাস্তাঘাট সব ঢালাই রাস্তা এবং অলি গলিতে আলোকিত লাইট, যে কোনো গলির রাস্তা বলুন অন্ধকার বলে আর কিছু নেই সব জায়গায়। এমনকি দেখেছি কারো পার্সোনাল রাস্তা সেখানে অব্দি মিউনিসিপ্যালিটি এলাকায় লাইট দিচ্ছে এবং অনেক রাস্তাঘাট সজ্জিত করেছে, অনেক বাস স্ট্যান্ড সজ্জিত করেছে। দ্বিতীয়ত কথা, মনীষীদের মূর্তি দিয়ে অনেক রাস্তাঘাটের রেলিং সাইডে সাজানো হয়েছে যা দেখার মতন এবং মনীষীদের সম্মান রক্ষার্থে তাদের স্মৃতিগুলোকে তুলে ধরা হয়েছে। সে রবীন্দ্রনাথের মূর্তি বলুন, নজরুলের বলুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলুন, ক্ষুদিরাম বোসের বলুন, স্বামী বিবেকানন্দের বলুন, এগুলো করেছে যা এর পূর্বে সরকার করেনি। দ্বিতীয়ত কথা, আজকের একটা জিনিস ভালো লাগে, যা সরকারি দপ্তরে মানুষের হাঁটতে হাঁটতে চটিক হয়ে যেত, সেই সরকারি কাজ আপনার দরজায় এনে দিচ্ছে, মানে দুয়ারে সরকার। যে কোনো সরকারি কাজের সুবিধা আপনি আপনার পাড়াতে বসে নিতে পারছেন, যা ভারতবর্ষে নজির সৃষ্টি করেছে। এবং এইসব কাজগুলোর জন্য বিদেশ থেকে মমতা ব্যানার্জি একের পর এক পুরস্কার নিয়ে এসেছেন, কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, দুয়ারে সরকার বলুন, এগুলোর জন্য পুরস্কার নিয়ে এসেছেন, যা এর পূর্বে কোনো সরকার বা কোনো মিনিস্টার এই পুরস্কার পাননি। এবং ফ্রি রেশন বলবেন কেন্দ্র থেকে দেয়, কিন্তু তারও একটা মূল্য ধারণ ছিল। সেই ফ্রি রেশনটাও কিন্তু মমতা ব্যানার্জি করেছে, দুয়ারে রেশন মমতা ব্যানার্জি করেছে। এবং এখন অনেক জায়গায় মেডিকেল ক্যাম্প করছে, যে গ্রাম বাংলার মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ যারা গাড়ি ভাড়া করে হসপিটাল যাওয়া আসা, তাদের প্রবলেম, ছোটখাটো প্রবলেম হলো চোখের প্রবলেম, কারো হার্টের প্রবলেম, এরকম নানা রকম জ্বর, কাশি, সর্দি, ছোটখাটো অপারেশন, এগুলোর জন্য ক্যাম্প অবধি করছে। এই সরকার বহু পরিষেবা দিচ্ছে। দেখুন, এবার একটা সরকারের কিন্তু সব কাজ যে ভালো হতে পারে এরকম না, কারণ সরকার কিন্তু চালায় একজন, তার শাখা কিন্তু অনেক, তার মন্ত্রিসভা বলুন, তার কর্মী বলুন, তার সমর্থক বলুন, তারা অনেকেই থাকে, তাদের মধ্যে কেউ চর্চাটা বেরোতেই পারে, এটা স্বাভাবিক। তার জন্য আমার দেশের আইন আদালত রয়েছে, সিবিআই রয়েছে, ইডি রয়েছে, এগুলো তো আছে, তারা সাজা দিক না, তার জন্য তো ধরে রাখা নেই, দিক। এরকম বহু প্রকল্প যা মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মানুষের কল্যাণের জন্য করেছে। এবং বার্ধক্য ভাতা, বেকার ভাতা এবং বিধবা ভাতা এবং লক্ষ্মী ভান্ডারের মতন প্রকল্প প্রত্যেকটা ঘরে ঘরে। এমনও পরিবার আছে যে পরিবারে একটু যৌথ, একটু বড় পরিবার, মাস গেলে 10,000 টাকা কমসে কম ভাতা পায়, কমসে কম 10,000 টাকা, আমি মিনিমাম বলবো। আবার কারো পরিবারে আছে হয়তো 1,500 টাকাই পায়। ভাবুন তো, 10,000 টাকা একটি শপিং মলে কাজ করলে এখন একটি ছেলে মায়না পায়, কিন্তু সরকার কিন্তু দিচ্ছে। এবার বলবেন কটা শিল্প করেছে দাদা, আপনারা তো প্রশ্নই করতেই পারেন। শিল্প যে হয়নি তা নয়, পশ্চিমবাংলায় অনেক ছোটখাটো শিল্প হয়েছে, টাটাও বিনিয়োগ করেছে, সেগুলো কিন্তু আপনারা তুলে ধরেন না। শুধু মমতা ব্যানার্জি এই রাজ্যে চাকরি হচ্ছে না, এই রাজ্যে চাকরি হচ্ছে না। তাহলে কিছুদিন আগে সে বুলডোজার বাবা রাজ্য থেকে ছেলেমেয়েরা লেখাপড়া করে এখানে কেন পরীক্ষা দিতে এসেছিল চাকরির জন্য, যদি ওখানে চাকরির জন্য এত হামাগুড়ি। আরো বিজেপি সমর্থকদের সাথে আমার একটু কথা আছে, যেটা উত্তর আপনাদের কাছে চাই। বহু রাজ্যই এখন বিজেপি শাসিত, সেই রাজ্যগুলোতে কটা চাকরি হয়েছে বর্তমানে সেটা বলবেন। এবার বলবেন সেখানে অধিকাংশ লোক চাকরি করে, অধিকাংশ লোক এই করে, কংগ্রেস আমলে সেই সব রাজ্যগুলো কিন্তু ডেভেলপ করে গেছে, তার উপরেই মোদী সরকার নৃত্য করছেন। তারও অনেক উদাহরণ আছে, এই সবগুলো যদি খুলে বলি অনেক লম্বা ভিডিওটা হয়ে যাবে, যা আপনাদের ধৈর্য ধরবে না। দ্বিতীয়ত কথা,
মোদী কি করেছেন সেটা নিয়েও আসছি, আগে মমতা ব্যানার্জিটাই শুনে নিন। এবং সারা পশ্চিমবাংলায় যতগুলো টুরিস্ট স্পট ছিল, যেখানে মানে কুকুরের গু, ময়লা, রাস্তা নেই, ঘাট নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, সেটা কিন্তু সব টুরিস্ট স্পট গুলোতে করেছে। আমি ধরে নিলাম অযোধ্যা পাহাড়, মানুষ শীতকালীন ঘুরতে যায়, সারা বাংলার লোক যারা যান, আজ থেকে যারা 10 বছর আগে গেছেন আর এখন যারা যান, দুটো জিনিসের মধ্যে পার্থক্য দেখবেন, যে সেখানে কর্মসংস্থান হয়েছে কিনা, সেখানে রাস্তাঘাট ডেভেলপ হয়েছে কিনা, সেখানে স্কুল কলেজ হয়েছে কিনা, সেখানে বিদ্যুৎ ব্যবস্থা হয়েছে কিনা, সেখানকার মানুষও ভাতা পায় কিনা, মিলিয়ে নিয়ে তারপরে বলবেন। সুন্দরবন থেকে কাকদ্বীপ থেকে শুরু করে এসব গ্রাম অঞ্চলে রাস্তাঘাট ছিল না, আলোকসজ্জা ছিল না, এখন যান, শহরের তুলনায় কোনো অংশে কম নেই। শহরের সাথে সড়ক যোজনা বলুন, সেখানকার মানুষের জীবনযাপন উন্নত মানের বলুন, সবটাই করেছে। এরকম বহু উদাহরণ আছে মমতা ব্যানার্জির ক্ষেত্রে। আর একটা শিশুর জন্ম থেকে শুরু করে একটি মানুষের মৃত্যুকালীন সব প্রকল্পই আছে, আপনারা জানেন সেগুলো। এবং হসপিটালগুলোকে, কতগুলো হসপিটাল করেছেন, কতগুলো বেড বাড়িয়েছেন, সেই হসপিটালগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিষেবা দেওয়ার জন্য সজ্জিত করা, বেড বাড়ানো, ডাক্তার নিয়োগ করা, এভরিথিং করেছে। বিরোধিতা করার ইচ্ছা থাকলে আপনি বলতেই পারেন যে না এটা করেনি, ওটা করেনি, সেটা করেনি, বলতেই পারেন, কিন্তু এগুলো করেছে। তার মধ্যে কিছু অঘটনও ঘটেছে, এটা অস্বীকার করার নেই, কিন্তু বাম আমলটাও তো আমরা দেখেছি। যাক, মমতা ব্যানার্জির সম্বন্ধে তো এইটুকু বললাম। এবার আসি মোদিজির সম্বন্ধে। মোদিজি তো বিরাট মাপের লোক, বিশ্বগুরু, আপনারা সবাই তার ভক্ত এবং হিন্দুদের মসিহা। মোদিজি হোক আর বিজেপির কোনো রাজনৈতিক নেতাই হোক, বা কোনো এমপি এমএলএ যাই হোক, বা একদম পঞ্চায়েত লেভেলে গ্রাসরুট লেভেলের একটা কর্মী হোক, তাদের কাছে রাজনীতি করার দুটো তিনটে শব্দর বাইরে তারা যেতে পারে না। এক হচ্ছে পাকিস্তান, এক হচ্ছে রাম মন্দির, জয় শ্রীরাম, দ্বিতীয়ত হচ্ছে কি হিন্দু মুসলমান। এর বাইরে কিন্তু আপনাদের কোনো এজেন্ডা নেই। সব এজেন্ডা বন্ধ রেখে শুধু এই এজেন্ডার উপরে চলছে মোদী সরকার। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, এই 2009 সাল বা 14 সালে কি পশ্চিমবাংলায় মুসলমানরা বসবাস করে? তার আগে করতো না? তার আগে কটা দাঙ্গা হাঙ্গামা, কটা কি হয়েছে? কিন্তু এই মোদিজির আমলে কটা হয়েছে? আর যত জন ছোটখাটো ঝান্ডা লাগাতে গিয়ে কোনো গরুর মাংস বা কোনো মুসলিম কোনো মন্দিরে গরুর মাংস রাখা, যত জায়গায় যতগুলো কেস ধরা পড়েছে, সব দেখা গেছে হিন্দুরাই এই কাজগুলো করছেন, কারণ একটা দাঙ্গা লাগাবার। তাহলে কি আমি ধরে নিতে পারি না এর পিছনে বিজেপির ক্ষমতায় আসার জন্য এই ধরনের দাঙ্গা লাগাতে চাইছে? অনেক বিজেপির আইটি সেলের নেতারাও ধরা পড়েছেন, এমনকি পাকিস্তানের এজেন্ট হয়ে কাজ করছেন, তাতেও ধরা পড়েছে গোয়েন্দাদের হাতে। সেটা কি আমি বলতে পারি না? মোদির আমলে পুলওয়ামা কাণ্ড হয়েছে, সেই পুলওয়ামা কাণ্ডটা আজ পর্যন্ত কোন রকম জাজ বিচার বা কি করে হলো তার আজ পর্যন্ত কিন্তু খুলাসা করেনি, এবং আজ পর্যন্ত কি থেকে কি হলো তার কোনো রিপোর্ট নেই। যেখানে একটা মাছি বলতে পারে না, সেখানে এত 400 কেজি আরডিএস নিয়ে কোথা থেকে আসলো তার কোনো ইয়ে নেই। কিন্তু হিন্দু মুসলমানের গল্প কিন্তু করেই যাচ্ছেন। হিন্দু মুসলমানের মোদিজি গল্প করছেন, এদিকে ওমানে গিয়ে গরুর মাংস টন টন মাসে পাঠাবেন, ব্যবসা করবেন, সেই চুক্তিটা করে আসছেন। এদিকে মানুষকে বোঝাচ্ছে গরু আমাদের গোমাতা, একে পুজো করে, এ কিন্তু খাওয়া নিষিদ্ধ। ভাবুন একবার এদের এজেন্ডাটা কি। দ্বিতীয় কথা, উনি ক্ষমতা আসার সময় বলেছিলেন বছরে 2 কোটি চাকরি, সেখানে কিন্তু 4.5 লাখের উপর চাকরি চলে গেছে মানুষের। ত্রিপুরাতেও ক্ষমতায় আসার আগে বলেছিল 10,000 শিক্ষকের যে চাকরি চলে গেছে আমরা ক্ষমতায় এসে ফেরত দেব। আজ পর্যন্ত 10 জন শিক্ষক নিয়োগ করেনি ত্রিপুরাতে। এই মোদিজি আসার আগে বলেছিলেন আমরা 60 টাকায় পেট্রোল বিক্রি করছে কংগ্রেস গভর্নমেন্ট, আমরা আসলে 40 টাকায় পেট্রোল দেবো। এখন দেখুন 110 টাকা। 40 থেকে 50 টাকার মধ্যে ডিজেল ছিল, সেটা এখন 95 টাকা লিটার। সর্ষের তেল 70 টাকা ছিল, সেটা এখন 200 টাকার উপরে লিটার। সোনার দাম ছিল উনি যখন আসেন তখন 27,000 টাকা ভরি, এখন 1,70,000 টাকা ভরি। গ্যাসের দাম ছিল 400 টাকা, সেখান থেকে বেড়েছিল 1200 টাকা, কমিয়ে দয়া করেছেন 1000 টাকা। এবং বহু মন্দির এই বিজেপি গভর্নমেন্টের হাতে কিন্তু ভাঙা হয়েছে। তখন হিন্দুত্বর কোনো আঘাত পড়েনি, কোনো আঘাত হয়নি। সনাতন ধর্মকে বাঁচাচ্ছে এইভাবে। আরএসএস এর পার্টি অফিসের সামনে পার্কিং করতে হবে, দিল্লির বুকে 1000 বছরের পুরনো মন্দির ভাঙতে হলো, কোনো ব্যাপার না। এছাড়াও মোদিজি একটা প্রকল্প করেছে যাতে মানুষের উপকার হবে, মানুষ সেবা পাবেন, সেরকম একটা প্রকল্প নিয়ে এদের মুখে অনেক ফুটানি ছিল। আয়ুষ্মান ভারত, রিজার্ভ ব্যাংক থেকে আজকের মোদী গভর্নমেন্টকে চিঠি পাঠিয়েছে 1200 কোটি টাকা ঋণী। একটাও আয়ুষ্মান ভারতের যে চিকিৎসা করেছেন হসপিটালগুলো, একটা টাকা পেমেন্ট করেনি। টাকা দিন, না হলে বন্ধ। আয়ুষ্মান ভারতের কোনো ট্রিটমেন্ট পাচ্ছেন না।
কটা হসপিটাল তৈরি করেছেন এই গোটা 10 বছরে, কটা বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন। এবার আপনারা বলবেন মোদিজির আমলে মানুষ চাঁদে গেছে, মোদিজি রকেট বানিয়েছে। শুনুন তাহলে, যে গবেষণাগারে ওই রকেটের তৈরি বলুন বা চাঁদে যাওয়ার পরিকল্পনা বলুন, তার পরিকাঠামো তৈরি বলুন, যেসব বিজ্ঞানীরা সেখানে বসে এই রিসার্চটা করেছেন, সেটা কংগ্রেস আমলেই করে গেছেন কংগ্রেস। সেখান থেকে রিসার্চ করতে করতে এতদিন পরে সেটা সার্থক হয়েছে, নাম কামাচ্ছেন মোদি। বন্দে ভারত করেছেন, বন্দে ভারত তো অচল, টিনের বাক্স এমন গরু গায়ে ধাক্কা লাগলে দুমড়ে মুচড়ে যাচ্ছে। দ্বিতীয়ত কথা, ড্রাইভিং লাইসেন্স একটা মোদির আমলের আগে 200-250 টাকা হয়ে যেত, এখন 5000 টাকা লাগে। এই সরকার আসার আগে 55 লাখ কোটি ঋণ ছিল, এখন 125 লাখ কোটি ঋণী। দ্বিতীয় কথা, রেল, এয়ারপোর্ট, এলআইসি এগুলো তো বেচেই দিয়েছেন, না কোনো নতুন করে স্টেডিয়াম করতে পেরেছে। একটি বল্লভভাই পটেল নামে স্টেডিয়াম ছিল, সেখানে নাম পুছে রং ঠং করে মোদিজির নাম বসিয়ে দিয়েছেন। এই হয়েছেন মোদিজির জামানায় উন্নয়ন। দ্বিতীয় কথা, অর্থনীতির অবস্থা, আজকে জিডিপি কোথায় পড়ে গেছে। আগে ব্যাংকে টাকা রাখলে কি হারে সুদ দিত, এখন কত পার্সেন্ট দিচ্ছে। আগে যদি আপনি 7% পেতেন, এখন 3% পাচ্ছেন। খুশি তো? দ্বিতীয়ত কথা, দেখুন বলতে গেলে তো অনেক কিছুই আছে। বেকারত্ব আগে ছিল 20%, এখন সেখানে 65%। দরিদ্র সীমার নিচে মানুষ ছিল 40%, এখন 80%-এ চলে গেছে। দ্বিতীয় কথা, জাত পাতের লড়াই, শুধু মুসলিম না, দলিতদের উপর অত্যাচার আজও বন্ধ হয়নি, আরো বেড়ে গেছে এই সরকার আসার পরে। এবং 2009 সাল থেকে বলে আসছে মতুয়াদের স্বীকৃতি দেবে, তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেবে। আজ অব্দি সেটাকে তো কখনো দিতে পারেনি। প্রতি বছর ভোট আসে আর তখন আর, এবার কি করেছে, এসআইআর করছে নাগরিকত্ব দেওয়ার নামে। কি দিয়েছে মোদী সরকার যে এইটা পেয়ে আমরা খুশি? পাকিস্তানের সাথে যুদ্ধ করবে, কি করে যুদ্ধ করবে? পাকিস্তান জঙ্গি ঢুকিয়ে আমাদের দেশে যদি হামলা করে, সে আপনার পহলগাঁও বলুন আর পুলওয়ামা কাণ্ড বলুন, মোদিজির আর কিছু করার ক্ষমতা নেই। শুনলে খারাপ লাগবে, কিন্তু এটা বাস্তব। ভারতবর্ষটা আমারও গায়ে লাগে, আপনারও ভাবা উচিত। যদি বলেন কেন, ট্রাম্প কি বলছে? মোদিজি একজন, শুনেছেন হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অনেক নিউজ চ্যানেলে, মোদিজি একজন বিগ পার্সেন্ট রাজনীতিবিদ। আমি চাইলে মোদিজির রাজনীতির কেরিয়ার 10 মিনিটে শেষ করে দিতে পারি। কেন বলছে? অ্যাপস্টিন ফাইলের পরে কিন্তু এই কথাগুলো বলছেন। এবং আমি যা বলবো মোদিজিকে এখন শুনতে হবে। ভারত স্বাধীন হওয়ার পূর্বের থেকে রাশিয়ার সাথে ভারতের ভালো সম্পর্ক, আজকে সেই সম্পর্কও তলানিতে ঠেকছে। কোন দেশের সাথে এতগুলো দেশ ঘুরে দেশের অর্থ তো তলানিতে নিয়ে এসেছেন উনি, কোন দেশের সাথে উনি সুসম্পর্ক তৈরি করতে পেরেছেন? শুধু বিশ্বগুরু এগুলো তো মিডিয়ায় তৈরি করেছে, বিশ্বগুরু, ক্ষমতাবান, অমুক আছে তমুক আছে। যে রাফেল কংগ্রেস গভর্নমেন্ট চুক্তি করেছিল যে টাকা, তার ডবল টাকায় সেই রাফেল নিয়ে আসে। সেই রাফেলের কেনা বেচার যে তদন্ত কমিটিতে যাকে দেওয়া হয়েছিল দায়িত্বভার, আজকে তাকে পৃথিবীর থেকে চলে যেতে হয়েছে। পুলওয়ামা কাণ্ডের যিনি তদন্ত করছিলেন, তাকেও পৃথিবীর থেকে চলে যেতে হয়েছে। কিছুদিন আগে দেখেছেন শরদ পাওয়ারের ভাই অজিত পাওয়ার, তিনিও প্লেন ক্র্যাশে মারা গেলেন। কারণ তার নামে 70,000 কোটি টাকার ঘোটালা বদনাম দিয়ে মোদিজি তাকে তার দলে টেনে মুখ্যমন্ত্রী করে। তিনিও বুদ্ধিমান রাজনীতিবিদ ছিলেন, তাই তিনি বিজেপির সাথে মিশে গিয়ে বিজেপির কালো করতুত ফাইল তার কাছে চলে এসেছিল এবং তিনি বিজেপি সঙ্গ ত্যাগ করেছিলেন এবং বলেছিলেন যে আমার কাছে বিজেপির কালো করতুতের ফাইল আছে, আমি প্রকাশ করতে যাচ্ছি। তার 3 দিন পরেই তার প্লেন ক্র্যাশে মৃত্যু ঘটে। ভাববেন একবার। এবার বাংলার মানুষ অনেকেই দুহাত তুলে দাঁড়াচ্ছেন যে মোদিজি হচ্ছে হিন্দুদের মসিয়া, অর্থাৎ 2026 সালে মোদিজির গভর্নমেন্ট হবে পশ্চিমবাংলায়। গভর্নমেন্ট কিন্তু মোদিজির হবে না, বিজেপির হবে। যদি হয়, যদি আপনারা ক্ষমতায় নিয়ে আসেন, কাকে করবেন মুখ্যমন্ত্রী? মমতা ব্যানার্জির বিকল্প আছে? দেখুন না একজনকে, কাকে? চোরচোরটা শুভেন্দুকে? কাকে করবেন? কোন নেতা? কাকে? তার সমতুল্য একজন নেতাকে দেখান যে বিকল্প আছে। যত তৃণমূল থেকে খেলানো মাল রয়েছে, আর কিছু মাল সেই কুমিরের
মতন ক্ষুধার্ত হয়ে রয়েছে, কবে আমি গদি পাবো, লুটে পুটে খাবো। যে শুভেন্দুর নামে, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী করবেন, চাকরি চুরি থেকে শুরু করে কোন সা কেলেঙ্কারিতে নেই। আর বিজেপির মাথায় ঢুকিয়েছে, কর্মীদের মাথায় ঢুকিয়েছে ভাইপো কয়লা চোর বালি চোর। কয়লা কারা পাহারা দেয়? সেন্ট্রাল বাহিনী পাহারা দেয়। তাহলে যদি সেন্ট্রাল কয়লাকে পাহারা দিয়ে না রাখতে পারে, তাহলে দায়িত্ব ছেড়ে দিই। বর্ডার সীমান্তে যদি দায়িত্ব পালন না করতে পারে অমিত শাহ, তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ছেড়ে দিক। লজ্জা হয় না বলতে এইসব কথাগুলো? গরু চোর বলা হয় কাকে? বীরভূমের অনুব্রত মণ্ডলকে। গরু আসে কোথা থেকে? ইউপি বিহার হয়ে বাংলাতে ঢুকে। ইউপি বিহারের পুলিশ কি করে? তখন খৈনি বানায়, খৈনি খায় যখন বর্ডার পাস হয়। আবার বাংলাদেশ বর্ডার পার হতে গেলে পশ্চিমবাংলার বুক হয়ে তারপরে ত্রিপুরা, আসাম বা পশ্চিমবাংলার বর্ডার থেকেই বাংলাদেশে যায়। তো তখন মোদী গভর্নমেন্টের সেনারা কি করেন বর্ডারে বসে? তো স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তফা দিয়ে দিক না, কাঠমান্ডিটা স্বরাষ্ট্রমন্ত্রী খায় বাহু বলে, আজকে সংখ্যাগরিষ্ঠতার জোরে সেই বদনামটা অন্যদের ঘাড়ে লাগাচ্ছে। যদি তাই না হতো তাহলে অনুব্রত মণ্ডল আজও জেলে থাকতো, তাকে ছাড়তো না যদি প্রমাণিত হতো। অনুব্রত মণ্ডল কিন্তু এ নয় যে জেল কেটেছেন বলে বিজেপিতে যোগ দিয়েছেন। এরকম বহু তথ্য রয়েছে। এবং আমি বিজেপির যারা কর্মী এবং নেতা রয়েছেন তারা একটু বলবেন, কমেন্টের মাধ্যমে বলবেন, মোদীজি ऐसा कौन सा काम किया है যার জন্য আমি মোদীজি গভর্নমেন্টকে, বিজেপি সরকারকে পশ্চিমবাংলায় রাখবো। দিল্লিতে আজকে প্রায় বছর হতে গেল, 27 বছর পরে বিজেপি গভর্নমেন্ট এসছে, বলেছিলেন মহিলাদের ভাতা দেবো 2500 টাকা করে। আজ 1 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত 2 টাকা দিতে পারেনি। বরঞ্চ অনেক ব্যবসাদার যারা মুরগির মাংস এবং খাসির মাংস, মাছের দোকান ছিল, সেগুলোকে বন্ধ করিয়ে দিয়েছেন। বিহারে যা ইলেকশনের আগে 10,000 টাকা করে দিয়েছেন, সেই 10,000 টাকা এখন রিটার্ন নিচ্ছেন। এবং যারা আপনাকে ভোট দিয়ে জিতিয়েছে, লাফালাফি করেছে, নৃত্য করেছেন, তাদের সেই সব বস্তি অঞ্চলের বাড়িঘরগুলো ভেঙে দিয়েছেন। এরকম বহু উদাহরণ রয়েছে। তো এমন কিছু করুন যেটা গর্ব ফুলিয়ে আপনার কর্মীরা বা বিজেপির নেতারা বলবে যে দেখো, একটা হলেই বলেন গুজরাট মডেল, উত্তরপ্রদেশ মডেল। কি আছে উত্তরপ্রদেশ মডেল? কি আছে? কি মোদী গভর্নমেন্ট আসার পরে, মানে বিজেপি সরকার আসার পরে নতুন কর্মসংস্থান কি করেছে, সেখানকার মানুষের আয় রোজগার কি বেড়েছে। এখানে একটা কিন্তু জানবেন যে এর পূর্বে বাম সরকার ছিল, প্রচুর লক্ষ লক্ষ টাকা ঋণ রেখে গেছিল এবং বেহাল অবস্থায় ছিল, সেখান থেকে এই ডেভেলপটা করেছেন। উল্টো মোদীজি কি করেছে, বাংলার থেকে, এবং বিজেপি নেতারা প্রত্যেকটা কথায় কথায় বলে মমতা ব্যানার্জি ভাতা দিচ্ছে, তো বাবার টাকা দিচ্ছে, আপনাদের ট্যাক্সের টাকা। আমিও বলি হ্যাঁ, মমতা ব্যানার্জির বাপের টাকা না, জনগণের ট্যাক্সের টাকা। তো মোদীজি তার থেকে দ্বিগুণ ট্যাক্স নিচ্ছে, বাংলার পাওনা কেন আটকে রেখে দেবে? প্রায় 20 থেকে 22 লক্ষ কোটি টাকা। আবাস যোজনা কেন বন্ধ করে দিলেন? 100 দিনের কাজ কেন বন্ধ করে দিলেন? এরকম বহু কিছু বাংলার মানুষ পায়। আপনাদের 12টা এমপি আছে এখন বর্তমানে, এর আগে 18টা ছিল। তারা কোন কার্যকলাপ করে গেছেন বাংলার মানুষের জন্য, এবং কি এমন কি করেছেন যে বাংলার মানুষ হুমড়ি খেয়ে আপনাদেরকে ভোট দিতে হবে? আপনারা একটাই গ্রুপের তাস খেলেন, হিন্দু মুসলমান হিন্দু মুসলমান। কি করবেন? পশ্চিমবাংলায় আসলে যত মুসলমান রয়েছে এখানে তাড়িয়ে দেবেন? ক্ষমতা হবে আপনাদের তাড়িয়ে দেওয়া? তাহলে দিল্লির থেকে মুসলমানগুলোকে তাড়ান, বিহার থেকে তাড়ান, দেখি কেমন তাড়াতে পারেন। মানুষকে কেন ভুল বোঝাচ্ছেন? এবং কর্মসংস্থান দেবেন কোথা থেকে দেবেন? সব চীনের প্রোডাক্ট বিক্রি করবেন, আমেরিকা এখানে মাল বিক্রি করবে, 2 পয়সা ট্যাক্স দেবে না, অথচ ভারত আমেরিকায় কোনো মাল বিক্রি করতে গেলে ট্যাক্স দিতে হবে। এমনই মাথা বিক্রি করে রেখে দিয়েছেন নরেন্দ্র মোদী। তাহলে ভেবে দেখেছেন একবার? চীনের প্রোডাক্ট বিক্রি হবে, তো চীনের প্রোডাক্ট একটা বাল্ব আমি যদি 70 টাকা পাই, সেটা এখানে তো তৈরি করতে লাগবে 70 টাকা ইন্ডিয়ান মার্কেটে। তো 70 টাকা যদি তৈরি করে আমাকে 100 টাকা বিক্রি করতে হবে, তাহলে ইন্ডিয়ান প্রোডাক্ট 100 টাকা দিয়ে কিনছে না, চীনের প্রোডাক্ট মানুষ 70 টাকায় কিনতে পারছে। এই তো হচ্ছে এখন। চীনা মার্কেট তো পুরো দখল করে নিয়েছে ভারতবর্ষ, আর এদিকে চীন বিরোধী গল্প শোনার মানুষকে। শিল্পটা হবে কোথা থেকে? শিল্পটা তো 12টা কেন্দ্র সরকারই বাজিয়ে রেখে দিয়েছে। আর এক সিঙ্গুরের নিয়ে গল্প করছেন, প্রধানমন্ত্রী তো কিছুদিন আগে এসেছিল সিঙ্গুরে, বলতে পেরেছে যে আমি এখানে কারখানা খুলবো, টাটাকে নিয়ে আসবো? পারবে না, ক্ষমতা নেই। উনি নিয়ে গেছে, সেটাই ঝাপ বন্ধ হয়ে পড়ে রয়েছে। এরকম বহু উদাহরণ রয়েছে, বলতে পারি। এমন কিছু বলুন যে বাংলার মানুষের জন্য করেছেন বা ভারতবর্ষের মানুষের জন্য নব জাগরণ নিয়ে এসছে, সেইটা দেখে মোহিত হয়ে মানুষ বিজেপিকে নিয়ে আসবে। দেখুন, আমিও একজন মানুষ, আমিও চাইবো ভালো কিছু পেলে তো সেখানেই যাবে, সবাই চায়। তো ভালো শুধু মুখে থাকলে হবে না। মমতা ব্যানার্জি, আপনার বিজেপি এমএলএ রা এখানে দুর্গাপুজোর সময় প্রচার করছে মমতা ব্যানার্জি কেন 1,10,000 টাকা দিচ্ছে বলে তার ব্যানার কেন পুজো মণ্ডপের সামনে লাগিয়েছে। তো মোদিজির
110 টাকা লিটার পেট্রোল দিচ্ছে, প্রত্যেকটা পেট্রোল পাম্পে মোদিজির দাঁত কালানো হাজার করা ছবি, তার উপরে একটা ব্যানারে কয়েক হাজার হাজার টাকা খরচা দিয়ে কারেন্ট পুড়িয়ে তার অ্যাড করা হচ্ছে কি কারণে? কি 110 টাকা দিয়ে কিনছি 60 টাকা লিটার তার জন্য? তখন আপনাদের মনে প্রশ্ন জাগে না? সেই প্রশ্নটা আপনাদের মধ্যেও তো জাগা উচিত। এরকম কত বলবো আপনাদের সম্বন্ধে? কিছু করুন, এমন কিছু করুন যে হিন্দুর জন্য কি করেছেন। হিন্দু তো আপনারা শুধু ব্রাহ্মণবাদটাকেই ছিলেন, গুজরাটি ব্রাহ্মণদেরই হিন্দু মনে করেন। বাকি আপনার দলের অমিত মাল্লব্য বলে বাংলা কোনো ভাষাই না, বাঙালি মানুষের মধ্যেই পড়ে না। এরকম বহু উদাহরণ রয়েছে। আমাদের এখানে বাঙালির মধ্যে কে রায়, কে দাস, কে চক্রবর্তী, সব আমরা এক। হয়তো ব্রাহ্মণ, হিন্দু, ছোট কাস্ট, বড় কাস্ট সব কিন্তু হিন্দু মনে করি। কিন্তু আপনাদের বিজেপির থেকে দলিত কাদেরকে বলেন? এখানে তো রেখাপাত্রকে নিয়ে এসে লাভ হন। আপনাদের তো হিসাবে পাত্র মানেই হচ্ছে দলিত। আর দলিতদের উপরে আপনাদের অত্যাচারটা কিরকম হয় আপনাদের রাজ্যগুলোতে? একবার ভাবুন তো। আদিবাসীদের আপনারা মানুষই মনে করেন না, তাদের উপর কিরকম মানবিক টর্চার করে আপনার দলীয় নেতারা আপনাদের শাসিত রাজ্যে। এবং করোনা কালে পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থাটা করেছিল এই বাংলার যে পরিযায়ী শ্রমিক ছিল। আজকে পরিযায়ী শ্রমিকদের দরদ দেখাচ্ছেন, বলছেন চাকরি নেই বলে পরিযায়ী শ্রমিক সব হয়ে পশ্চিমবাংলার বাইরে কাজ করতে যায়। পরিযায়ী শ্রমিক তো আপনার ইউপির লোক এখানে প্রচুর রয়েছে, উড়িষ্যারও প্রচুর রয়েছে, তারাও তো ওখানকার পরিযায়ী শ্রমিক। তাহলে তাদেরকে কি করে তাড়িয়ে দেবো? উল্টো বিজেপি শাসিত রাজ্যে বাংলা কথা বলার জন্য এই বিগত কয়েক মাসের মধ্যে অনেক হিন্দুর মৃত্যু ঘটেছে, তাদেরকে মেরে দেওয়া হয়েছে বাংলা কথা বলার জন্য। তাদেরকে প্রথমেই আধার কার্ড চাওয়া হয়েছে, জয় শ্রীরাম বলতে জোর করে বলানো হয়েছে, তারপরে তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। অনেক মুসলিমকেও মারা হয়েছে, হিন্দুকেও মারা হয়েছে। রিসেন্ট মাহাতো টাইটেল পুরুলিয়ায়, জ্যোতির্ময় মাহাতো হচ্ছে ওখানকার সাংসদ, যে ছেলেটি মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে খুন হয়েছে, তারও টাইটেল মাহাতো। তাকে খুন করে দেওয়া হয়েছে শুধু বাংলা কথা বলার জন্য, বাঙালি বলে। কোন বিজেপি বা গদি মিডিয়ার এই নিয়ে কোনো খবর করা আছে বা প্রতিবাদ করছে বা তার মরদেহতে গিয়ে একটি মালা জড়িয়েছে, দিয়েছে, দুটো ফুল দিয়েছে? জ্যোতির্ময় মাহাতো তো এখানকার সাংসদ গেছেন এবং তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন, দাঁড়াননি কিন্তু, গেছেন কিন্তু অভিষেক ব্যানার্জি। নন্দীগ্রামে যিনি বিরোধী দলনেতা এত ফুটানি মারছেন, মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, 5 বছরের পরিসংখ্যান দিন। নন্দীগ্রামে 5 বছরে আপনি কি করেছেন? বুক চিতিয়ে বলুন। সব জায়গায় তো একে দেখে নেবো, ওকে মেরে দেবো, ওকে এই করবো, মমতাকে তাড়িয়ে দেবো, প্রাক্তন করবো, এই শুধু তার মুখে ডায়লগ। যাকে কিছুদিন আগে মা ডাকতেন, এখন তুই তামারি যা খুশি করে যাচ্ছেন। শুধু নন্দীগ্রামে উনি 5 বছরে কি কাজটি করেছেন তার একটা পরিসংখ্যান দিতে বলুন এই শুভেন্দু অধিকারীকে। বুক চিতিয়ে বলতে বলুন যে আমি একটা বিধায়ক হয়ে 5 বছরে নন্দীগ্রামের বুকে এই করেছি, আর আমি মুখ্যমন্ত্রী হলে এই করতে পারবো। বলুন কি করবেন? বলতে পারবে? সেই সৎ সাহসটুকু নেই। শুধু হিন্দু, মুসলমান, জেহাদি, পাকিস্তান, জয় শ্রীরাম, এর বাইরে কিছু নেই বিজেপির কাছে কোনো এজেন্ডা। আমরা সকল মানুষ, আমরা বাঙালি, আমরা বাংলাকে ভালোবাসি এবং ভারতকে ভালোবাসি, ভারতবর্ষকে, আমার দেশকে ভালোবাসি। এবং এখানে আমরা হিন্দু মুসলমান সবাই একত্র হয়ে থাকতে চাই, শান্তিপ্রিয় ভাবে থাকতে চাই। দুর্গাপুজো, উত্তরপ্রদেশে কিছুদিন আগে দুর্গা উৎসব বন্ধ করে দিয়েছিলেন, আর এখানে দুর্গা উৎসবটা দেখুন। আর এখানে এসে ডায়লগ দেন মমতা ব্যানার্জি দুর্গা পুজো করতে দেয় না, সরস্বতী পুজো নাকি স্কুল কলেজে করতে দেয় না। এইসব কথা বলে কি ভোট পাওয়া যায়? আর 2026-এর সরকার করার ক্ষমতা দেখছেন। যাক, ভিডিওটা অনেক বড় হচ্ছে, অনেক লম্বা হচ্ছে। আপনাদের কাছেই রাখলাম এই কথাগুলো। আপনারাই বলবেন আমি সঠিক বলেছি কি ভুল বলেছি। যদি সঠিক বলে থাকি সেটাও কমেন্টে বলবেন, যদি কিছু ভুল বলে থাকি সেটাও কমেন্টে আপনারা জানাবেন। কারণ আপনাদের মতামত এবং আপনাদের কমেন্টের উপরেই কিন্তু সামনের ভিডিও আসবে। এবং আমার এই ভিডিও বলুন, আমার এই অনুষ্ঠান যদি ভালো লাগে, কথাবার্তা যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে